এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি হঠাৎ কাউকে কিছু না জানিয়ে, দিদা কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, দিদা কোথায়? কি দিদা কোথায়? মা ওই দেশের বাড়িতেই থেকে গেলেন, আসতে চাইলেন না। দিদি আপনি চলে এসেছেন। আপনি যে চলে এসেছেন তাতে আমরা ভীষণ খুশি। আমরা আপনাকে ফোনও করতাম, একটা ভালো খবর দেওয়ার আছে। মানে কেন? আপনি ছেলের মা বলে কথা, বিয়েতে তো সব থেকে আগে আপনাকেই থাকতে হবে। গয়না গাটি তত্ত্ব সব জিনিসপত্র আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে তো। কার বিয়ে? দিদি আপনার বড় ছেলে সত্যি একটা রত্ন। অর্জুনের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। অর্জুনের সঙ্গে আপনার মেয়ে বিয়ে? দিদি বিয়ে। অর্জুন তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু অভি ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করেছে। সত্যি একদম বড় দাদার কর্তব্য পালন করেছে। বড় দাদা হলে এরকমই হওয়া উচিত। এসব কবে কিভাবে হয়ে গেল? আমি তো কিছুই কনফিউশনের কিছু নেই। কবে হলো, কিভাবে হলো, সব পরে আপনাকে বুঝিয়ে বলবো। আপনি আগে বলুন, অর্জুন যে নিশাকে বিয়ে করছে তাতে আপনার কি কোনো আপত্তি আছে? আর আপত্তি থাকারও কথা নয়, কি সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাঁ মানে অর্জুন তো আসলে এখন এত না কথা বলার সময় নেই। এই ভাই চল তো, চল বেরোতে হবে। দাদা তোরা যা, আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? যেতে হবে বলছি তো, ইচ্ছে অনিচ্ছে পরে দেখে। দাদা জোর করিস না প্লিজ, তোরা যা না বলছি তো। অর্জুন প্লিজ চলো না। দাদা তোরা যা। দাদা আমার কথাটা তুই মাঝে মধ্যে জোর করতে হয়, বুঝলি তো? দাদা তুই কেন এরকম? ঠাকুর, মঞ্জু আর অর্জুনকে তুমি এইভাবে আলাদা করে দিলে? দেখ, তুই আজকে যেটা করেছিস সেটা যে রাগ আর হতাশা থেকে করেছিস আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর মঞ্জু, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। বড়বাবু এমনিতেই তোর নামে এক ঢোক জল বেশি খায়, তার মধ্যে তুই ওনাকে আরো খুঁজিয়ে দিয়েছিস। এরপর তো থানায় কাজ করতে তোর আরো প্রবলেম হবে। হলে হবে, তাও আমি নিজের জায়গা থেকে নড়বো না। তোকে কেউ তোর জায়গা থেকে নড়তে বলছে না মঞ্জু, কিন্তু তোর কাজের জায়গাটা তো তোকে বুঝতে হবে। তোকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, রুখে দাঁড়াতে কেউ বারণ করছে না, কিন্তু এটাও বোঝ সব কাজের ধরন সব জায়গায় একরকম হয় না মঞ্জু। তুই আজ বড়বাবুকে যে কথাগুলো বলেছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু বানানো বা মিথ্যে কোনো কথা তো বলিনি আমি। প্রথমে উনি কাজের জায়গায় পার্সোনাল কথা টেনে নিয়ে এসে আমাকে খোঁচা দিচ্ছিলেন,